আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যারা এখানে আসি সালাত আদায় করার জন্য, আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের বাঁচার দায়িত্ব আছে। আমরা যেমন আমাদেরকে বাঁচাবো, জাহান্নামের আগুন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব। আমরা যে ঘর থেকে আসি সেই ঘরে যারা পরিবারের সদস্যবৃন্দ আছে তারা জাহান্নামে গেলে তো আর আমাদের কোনো অসুবিধা নেই না। কি অসুবিধা? আমাদের গ্রামে তো কথা কি, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। এটা ইসলাম বিরোধী কথা, এটা আল্লাহদ্রোহী কথা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু নিজে বাঁচার জন্য না, সবাইকে নিয়ে বাঁচার জন্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাথর মেরেছেন, জিবরাইল আমিন এসে বললেন যে আপনি অনুমতি দেন, নির্দেশ দিলে আমি আল্লাহর আদেশে সব পাখার ব্যবহার করা লাগবে না, শুধু একখান পাখা ব্যবহার করলে এই দুই পাহাড়টাকে যদি আমি নির্দেশ দেই তাহলে এগুলোরে কি করে ফেলবে? উল্টাই ফেলবে, এগুলোর চাপা দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি নিজে বাঁচলে বাপের নাম। কি বলেছিলেন? এরা যদি চাপা পড়ে মরে যায় তা আমি কালেমার দাওয়াত, কালেমা কে গ্রহণ করবে? এদের তো লাগবে আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগছে, আর আমাদের পরিবারের সদস্য লাগবে না।